সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। আমরা প্রথমত আমাদের বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখি। এই সরকার সম্পর্কে আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার। এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটা সরকার। এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন। দীর্ঘদিন ধরে অনেক মামলা ঝুলে আছে। মামলাটা কোথায় ঝুলে থাকে? আদালতে। দুর্নীতি দমন কমিশনে তো না, আদালতেরও কিছু সীমাবদ্ধতা আছে। নিশ্চয়ই চাবো যে সেই ঝুলে থাকা মামলাগুলি যেন শেষ হয়। আমরা চেষ্টা করব। যেহেতু দুদকের কাজ মামলা বিচার করা না, দুদকের কাজ হচ্ছে মামলা প্রস্তুত করে কোর্টে দেওয়া। কাজে আমরা চেষ্টা করে যাব যাতে আমরা কোর্টকে অনুরোধ করব যাতে মামলাগুলি তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়। আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম, সামনে যাবি না বিষয়টা জেলা প্রশাসক আল্লাহ খাস করে রব্বুল আলামিন আব্দুল মুমিন খান তো কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সমন্বিত জেলা বিভাগীয় কার্যালয় রংপুর অফিস মোমেন সমন্বিত জেলা ও বিভাগ। আমরা বিশ্বাস করি আপনি আন্তরিকতার সাথে এই কাজ আজকে আমাদের আসলে